প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে এই যে কাটা মুকুট, এই কাটা মুকুট ফুল থেকে আমরা বা ফুলের গাছ থেকে আমরা কীভাবে চারা তৈরি করব সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো কাটা মুকুট ফুল অত্যন্ত প্রিয় একটি ফুল বাগান প্রেমীদের জন্য। যারা বাগান করেন তাদের পছন্দের একটি ফুল কাটা মুকুট। এটা সারা বছর ফুল দেয়। এই ফুল অন্যান্য ফুলের গাছে কিন্তু সিজনাল ফুল আসে, তো কাটা মুকুট আমাদের সারা বছর ফুল দেয়। এইটার গাছ থেকে আমরা কিভাবে চারা তৈরি করতে পারি, এই যে এই গাছে মোটামুটি অনেকগুলি শাখা বের হয়েছে, এটা শাখা থেকে আমরা চারা তৈরি করব। এটার বীজ নয়, এটা শাখা। এই যে শাখাটা আমি এখান থেকে কেটে নিচ্ছি, এখান থেকে কেটে দিলাম। এখন এই যে শাখাটা আমি কাটলাম, এই শাখাটাই আমি যে কোনো মাটিতে রোপণ করে দিব, বা পলি ব্যাগে যদি আমরা দিয়ে দিই পলি ব্যাগেও দিতে পারবো, বা মাটিতে দিয়ে ছায়াযুক্ত স্থানে যদি কিছুদিন রেখে দিই তাহলেই কিন্তু এটা চারা হয়ে যাবে। এভাবে কাটিং করে কিন্তু চারা তৈরি করতে হবে কাটা মুকুটের। তো এটা অত্যন্ত সহজ এর থেকে চারা তৈরি করা। শুধু কাটিংটা আমরা যদি মাটিতে রোপণ করে দেই তাহলেই কিন্তু খুব সহজেই চারা হয়ে যাবে। তো যাদের কাটা মুকুট বাগানে নাই, আমি বলবো যে কাটা মুকুটটা লাগান, কারণ এটা সারা বছর আমাদেরকে ফুল দিবে এবং এর অনেকগুলি ভ্যারাইটি আছে, অনেকগুলি কালার আছে। তার মধ্যে সবচেয়ে প্রিয়, সবার প্রিয় কালার হচ্ছে এই কালারটা। এর মধ্যে সাদা কালার আছে, গোলাপি আছে, খয়েরি, আরও অনেক ধরনের কালার এই কাটা মুকুটের আছে। তো যাদের এখনও সংগ্রহে নাই বাগান প্রেমী, তাদের সংগ্রহ করতে পারেন। আর যারা মনোহরদী বা চালাকচরের আশেপাশে থাকেন তারা কিন্তু সরাসরি আন্না নার্সারিতে এসে আপনারা চারা নিতে পারবেন। ছোট ছোট চারা আছে, হ্যাঁ, অল্প কম কম দামের মধ্যে চারাগুলি পেয়ে যাবেন। তো আন্না নার্সারির অবস্থান হচ্ছে চালাকচর বাজার থেকে 300 গজ সামনে, পীরপুর নতুন বাজার, মনোহরদী নরসিংদী। আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। ঠিকানা দিলে কুরিয়ারতেও কিন্তু, সুন্দরবন কুরিয়ার মাধ্যমেও কিন্তু চারাগুলি দেওয়া হয়। তো দূর দূরান্তে যারা আছেন তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে এই কাটা মুকুটের চারাগুলি সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।